হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অঙ্ক জ্ঞান। তো আমি তোমাদের বিগত কয়েকদিন ধরে তোমাদের ভিডিও আমি দিতে পারিনি, তার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো, এবার থেকে তোমাদের নিয়মিত ভিডিও ছাড়া হবে, পোস্ট করা হবে, তোমরা ভিডিও দেখতে পাবে। তো আজকের টপিক হচ্ছে ক্লাস 9-এর পরমাণু গঠন। যে 4 নম্বর চ্যাপ্টার আছে তারই ফার্স্ট ধাপ হচ্ছে আমাদের পরমাণু গঠন। এতে মোলের ধারণা আছে, তারপরে দ্রবণ আছে, আরও নানান কিছু আছে। তারই আজকে ফার্স্ট পার্ট আমরা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। মাত্র 20টা প্রশ্ন। এই 20টা প্রশ্ন তোমরা যদি ভালো করে বুঝতে পারো আর ভালো করে যদি প্র্যাকটিস করো, এই চ্যাপ্টার থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা করে ফেলতে পারবে। এই মাত্র 20টা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ঠিক ট্রিক্সের মতো, এই একটা নিয়ম শিখে গেলে তোমরা যাই দিক না কেন তোমরা পেরে যাবে। তো চলো দেখো, ফার্স্ট প্রশ্ন আমাদের কি বলেছে, আমরা সঙ্গে সঙ্গে খাতায় উত্তর কিন্তু কিভাবে হচ্ছে সেটা আমি দেখিয়ে দেবো। তো দেখো কী আছে, X2020 পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যা কত। তো দেখো কিভাবে এইটাকে কি বলে আমি সব দেখিয়ে দিচ্ছি। তো এখানে আছে 20, এখানে 20। তো আমাদের এই ওপরেরটাকে বলা হয় ভর সংখ্যা। কি বলা হয়? ভর সংখ্যা। ওপরটাকে বলা হয় আমাদের ভর সংখ্যা, আর এইটাকে বলা হয় আমাদের পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। আবার এটাকেই বলা হয়, এইটাকেই বলা হয় প্রোটন সংখ্যা। আর একটা পরমাণুতে প্রোটন সংখ্যা যতগুলো থাকবে ইলেকট্রন সংখ্যাও ঠিক ততগুলোই থাকবে, কারণ এটাকে ইলেকট্রন সংখ্যাও বলা যাবে আমাদের। ইলেকট্রন সংখ্যা হলো। আর আমরা জানি ভর সংখ্যা সমান কি, আমরা জানি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা। তাহলে আমাদের যদি ভর সংখ্যা জানা থাকে, তাহলে আমাদের এখান থেকে আমাদের কি বার করতে বলেছে, যে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা। তাহলে আমরা প্রোটন সংখ্যা দেখতে পাচ্ছি আমাদের 20, প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 20, আর নিউট্রন সংখ্যা আমরা কীভাবে বার করব, এখানে নিউট্রন সমান কি তাহলে হবে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। এখানে ভর সংখ্যাও 20 আর প্রোটন সংখ্যাও 20, তাহলে নিউট্রন হয়ে যাচ্ছে আমাদের 0। তাহলে আমাদের নিউট্রন সংখ্যা এখানে হয়ে যাচ্ছে 0। ওকে, তারপর নেক্সট দেখো 1 নম্বর হয়ে গেল। তারপর এরকম, তার মানে এরকম বেসিস যা তোমাদের দিক তোমরা কিন্তু করতে পারবে আমি আশা করছি। তো দেখো, আচ্ছা 2 নম্বরটা বাদ দিয়ে আমি চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। দেখো এইখানে আর একটা এরকম ধারা প্রশ্ন আছে, X23592। তো এইটার কী বার করতে বলেছে, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর ভর সংখ্যা। তো দেখো এইটা তোমরা সকলে নিজেরা খাতায় চেষ্টা করো, যদি না পারো তারপর ভিডিওটা দেখে নাও। X235 আর এখানে আছে 92। তার মানে আমাদের এখানে কি বার করতে বলেছে, প্রোটন সংখ্যা কত। তাহলে প্রোটন সংখ্যা নিশ্চয়ই 92 হবে, তাহলে প্রোটন সংখ্যা হয়ে গেল আমাদের 92। আর ভর সংখ্যা আমাদের ওপরটাকে বলা হয় 235টাকে, তাহলে আমাদের ভর সংখ্যা হয়ে গেল 235। আর নিউটন সংখ্যা মানে কি, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 235 থেকে আমাদের 92 বিয়োগ করলে সেটাই হয়ে গেলো ভর সংখ্যা, নিউটন সংখ্যা। তাহলে 3 9 × 13 10 11 12 13 4 143, আমাদের 143 হয়ে গেল নিউটন সংখ্যা। খুব ইজি তোমাদের। এবার আশা করছি এরকম বেসিস যা তোমাদের দিক না কেন তোমরা কিন্তু করতে পারবে। খুব সহজ নিয়ম, কিন্তু খুব সহজ। আর এরকম একটা কিন্তু তোমাদের পড়বে। তারপর দেখো আর একটা ওরকম ধারাই তোমরা করতে পারছো কি, দেখো আগে এরকম কতগুলো আছে সেগুলো করে নাও, খুব ভালো লাগবে। তো এটা দেখো K39 K90 প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং পরমাণুর কোন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন আছে। মানে এইটা ইলেকট্রন বিন্যাসটা চেয়েছে, এই পটাশিয়ামের কি চেয়েছে, ইলেকট্রন বিন্যাসটা। তো দেখো কিভাবে কি হচ্ছে, K39 19। তো এখান থেকে দেখো এইটা আমাদের প্রোটন সংখ্যা 19, ইলেকট্রন সংখ্যা 19, ভর সংখ্যা 39, আর নিউটন সংখ্যা কত হবে, 39 থেকে 19 বিয়োগ হবে নিশ্চয়ই, তাহলে 20। আমাদের নিউটন সংখ্যা হয়ে গেলো 20। তাহলে এখানে দেখো কী বলেছে, তাহলে প্রোটন সংখ্যা আমাদের 19,
ইলেকট্রন সংখ্যা ততগুলি হবে 19। আর নিউটন সংখ্যা কত, ভর সংখ্যা থেকে আমাদের পুরনো সংখ্যা বাদ দিতে হবে, তাহলে 20। এবার দেখো আমাদের পরমাণুর কোন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন আছে। তো আমাদের কে এর মোট কতগুলো ইলেকট্রন আছে, 19টি, তাই তো। এবার কোন আমাদের কক্ষপথগুলি কী কী আছে, মোট ইলেকট্রন আছে 19টি। এবার আমাদের কক্ষপথ কী কী আছে, কে, এল, এম, এন। তো আমাদের ফার্স্ট কক্ষপথে কটা ইলেকট্রন ধরে, 2টি। তারপরটা 8টি, তাহলে 8 আর 2 10টা গেল। তারপরটা কটা থাকে, 8টি, তাহলে কটা গেল, 8 আর 2 10, 18। তাহলে এন কক্ষপথে কটা থাকবে, একটা। তা 2 আর 8 10, 8 আর 10 18, আর 1 19। তাহলে কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 8টা এবং এন কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে। বোঝা গেল কোন কক্ষপথে কী থাকে। তো আশা করছি এই 11টাও বুঝতে পারলে। চলো এবার আমরা পরপর করতে হাসি। 2-এরটা দেখো, Cl মাইনাস আয়নে উপস্থিত তড়িৎ আধানযুক্ত কণার সংখ্যা কত। কণার সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা আমাদের কত এখানে জানতে চেয়েছে। তো আগে আমাদের জানতে হবে Cl পরমাণুর মোট কতগুলো ইলেকট্রন আছে। Cl এর কত আছে সেটা তোমরা দেখে নাও। তো গোনো এরকম করে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। কত নম্বরে আছে, 17 নম্বরে। তাহলে ওর ইলেকট্রন সংখ্যা হচ্ছে, আমাদের ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। এখানে কি আছে, Cl মাইনাস, তার মানে আরও একটা যুক্ত হবে, তার মানে আমাদের এর কণার সংখ্যা হচ্ছে 18। তড়িৎ-আধানযুক্ত কণার সংখ্যা তার মানে কত হয়ে গেল, 18। বুঝতে পেরেছো? বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা যারা এএনএম ও জিএনএমের জন্য প্রিপারেশান নিচ্ছ, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেটা আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারো। সেখানে নিয়মিত প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করা হয় এবং ডেলি ক্লাসও নেওয়া হয় এবং পরীক্ষাও নেওয়া হয় তোমাদের, যাতে প্রিপারেশান সুবিধা হয় তার জন্য। তোমরা জয়েন্ট হতে পারো সেখানে। তারপর নেক্সট, প্রোটন পরমাণুর কোন অংশে থাকে। আমাদের এইটা যদি একটা পরমাণু হয়, পরমাণুর এই কেন্দ্রে থাকে আমাদের প্রোটন আর নিউট্রন। এবার এদেরকে কেন্দ্র করে ইলেকট্রন থাকে। কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকে 8টা থাকবে এখানে। বুঝতে পেরেছো? আমাদের কেন্দ্রকে থাকে হচ্ছে প্রোটন। তাহলে প্রোটন পরমাণু কোন অংশে থাকে, নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসের ভেতরে। হয়ে গেল নিউক্লিয়াস, আমি লিখে দিচ্ছি নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে। হলো। তোমাদের কেমিস্ট্রি যদি তোমরা বুঝতে পেরে যাও, তোমাদেরকে কেউ কেমিস্ট্রিতে আটকাতে পারবে না। কেমিস্ট্রি খুবই সহজ জিনিস, তোমার খালি একটু বুঝতে হবে। তারপরে সোডিয়াম মানে কি, এনে পরমাণু, সোডিয়ামের সংকেত এনে। তো একটি ইলেকট্রন বর্জন করে এনে প্লাস গঠন করে। ইলেকট্রনটি কোন কক্ষপথ থেকে বেরবে। তো এনের আগে আমাদের ইলেকট্রন সংখ্যা জানতে হবে, এনের ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেটা কত জানতে হবে। তো সোডিয়াম কত নম্বরে আছে তোমরা দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম। তো আমাদের 11 নম্বরে আছে আমাদের সোডিয়াম। তো দেখো এখানে, তো এনে আছে আমাদের 11 নম্বরে। তো ও কী করেছে, একটা ইলেকট্রন বর্জন করেছে, তার ফলে কী রয়েছে, এনএ প্লাস। তাহলে ওর এখন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা, তাই তো। তার মানে এই যে 1 নম্বর ইলেকট্রনটা, যে একটা যে বেরিয়ে গেছে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা কোন কক্ষপথ থেকে বেরিয়েছে। তো আগে আমাদের কক্ষপথগুলো কী কী, কে, এল, এম, এন। তো কটা প্রথমে এই ছিল 11টা, 8 আর 2 10, 1 11। তাহলে নিশ্চয়ই এখন 10টা, তার মানে কক্ষপথ, এই ইলেকট্রনটা নিশ্চয়ই বেরিয়েছে, তাহলে আমাদের এম কক্ষপথ থেকে বেরিয়েছে। বুঝতে পেরেছো? সর্বশেষ কক্ষপথ থেকে নিশ্চয়ই বেরোবে, তাহলে আমাদের এম কক্ষপথ থেকে বেরিয়েছে। বোঝা গেল? তাহলে এটা হবে এম কক্ষপথ। তারপর 4 নম্বর হয়ে গেল। 5, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। ভালো কথা। Mg+2 আয়নে ইলেকট্রন সংখ্যা কত। মানে কি, দুটো ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, যার ফলে পজিটিভ হয়ে গেছে। তাই দুটো ইলেকট্রন ত্যাগ করার ফলে 12 থেকে দুটো বাদ দিলে 10টা। বোঝা গেল? তারপরে আমাদের 6 নম্বরটা হয়ে গেল, তোমরা চেষ্টা করলে। 7 নম্বরটা, কোনো পরমাণুর ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে 6 ও 8। তাহলে পরমাণুটির ভর সংখ্যা কত। তো ভর সংখ্যা সমান আমরা কি জানি, নিউটন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। এবার ইলেকট্রন, একটা পরমাণুতে ইলেকট্রন সংখ্যা যতগুলো থাকবে ততগুলোই প্রোটন সংখ্যা থাকবে। তাহলে প্রোটন সংখ্যা 6 আর নিউটন সংখ্যা 8। তাহলে ভর সংখ্যা 6 + 8, তাহলে 6 আর 8 14।
তাহলে আমাদের ভর সংখ্যা হয়ে গেল 14। বুঝতে পারছো? এরকম দ্বারা ইজি একটু প্রশ্ন পড়বে। তোমরা যদি জিনিসটা বুঝে যাও যে ভর সংখ্যা কী, প্রোটন সংখ্যা কী, ইলেকট্রন সংখ্যা কী, নিউটন সংখ্যা কী, এই জিনিসগুলো যদি তোমরা এই চ্যাপ্টারটায় বুঝতে পারো, ব্যাস, তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে যাই প্রশ্ন আসুক তোমরা করতে পারলে, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, পরমাণুর সবচেয়ে ভারী কণার নাম কি? ভারী কণা হচ্ছে নিউট্রন আর হালকা ইলেকট্রন। ভারী হচ্ছে তোমাদের নিউট্রন আর হালকা হচ্ছে ইলেকট্রন। তারপরে Ca20 পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখো। তার মানে এর আমরা ইলেকট্রন সংখ্যা কতগুলো দেখতে পাচ্ছি? 20, কারণ এটাই পারমাণবিক সংখ্যা, এটাই প্রোটন সংখ্যা, এটাই ইলেকট্রন সংখ্যা। তার মানে এর ইলেকট্রন হচ্ছে 20। তাহলে এবার আমাদের ইলেকট্রন বিন্যাসটা যদি করি তাহলে 20টা মোট ইলেকট্রন আছে। তাদের কক্ষপথগুলি কী আছে? কে, এল, এম, এন। তো ফার্স্ট কক্ষপথে কটা ইলেকট্রন ধরে? 2টো। তারপরটাতেও 8টা, তারপরটাতে 8টা। এবার দেখো মোট কটা হয়েছে? 8 আর 2 10, 18। তাহলে আর কটা পড়েছে? 2টো। তাহলে K2, L8, M8, N2। এটাই হলো আমাদের ইলেকট্রন বিন্যাস। 8, 9 হয়ে গেল। আচ্ছা 10, একটি মৌলের পারমাণবিক সংখ্যা 11 হলে এম কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে? পারমাণবিক সংখ্যা 11, মানে ইলেকট্রন সংখ্যা 11 হলে এম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? তাহলে কে, এল, এম, এন, আমাদের এইগুলো কক্ষপথ। তাহলে 11টি ইলেকট্রন আছে। তাহলে প্রথমে কটা থাকবে? 2টো। তারপরে কটা থাকবে? 8টা। 8 আর 2 10। তাহলে কটা পড়ে আছে? একটা। তাহলে এম কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে, সিম্পল। তাহলে এম কক্ষপথে একটা থাকবে। হলো 11টা তোমরা করলে। নেক্সট আর 9টা প্রশ্ন। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, এই কটা জিনিস। তারপর বাদবাকি সব তোমাদের ম্যাথের মতোই নিয়ম, বাদবাকি যে অঙ্কগুলো করতে হবে। শুধু এই কয়েকটা জিনিস খালি তোমাদের একটু মনে রাখতে হবে। যেমন এসআই এককে ইলেকট্রনের আধান কত? -1.602 × 10⁻⁻19 কুলম্ব। তাই তো? তোমরা এটা সকলেই জানো। আচ্ছা, নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম কি? সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, যেটা H11 বলে। এইটা হচ্ছে আমাদের একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম। কারণ 1 থেকে 1 বাদ, এটা ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা। তো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কত হয়ে যাবে? 0। আমাদের নিউট্রন সংখ্যা 0। বুঝতে পারলে? অর্থাৎ যার ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান, সেটাই হচ্ছে একটা নিউট্রনবিহীন পরমাণু। বুঝে গেল? নিউট্রনবিহীন পরমাণু কোনগুলো? তাহলে যাদের ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান হয়। বুঝে গেল? সিজিএস এককে ইলেকট্রনের তড়িৎ আধানের মান কত? এটা তোমরা সকলে আমাকে কমেন্টে আনসার দাও তো দেখি কে কজন জানো এইটা। ঠিক আছে, এটা তোমরা আমাকে কমেন্টে দাও। এটা আমি কমেন্ট বলে লিখছি, ইএনটি। এটা তো সকলে তোমরা কমেন্টে আমাকে আনসার দেবে। বোঝা গেল? আচ্ছা, নিউট্রনের আধানের মান কত? নিউট্রন হচ্ছে একটা নিস্তড়িৎ, সো এর মান হচ্ছে 0। তারপরে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান একটি মৌলের নাম লেখো। তো এটাও নিশ্চয়ই প্রোটিয়াম হবে। সে একই বলেছে নিউট্রনবিহীন, এটাও তো তার মানে প্রোটন সংখ্যা ভর সংখ্যা সমান, মানে কি এর তার মানে নিউট্রন সংখ্যা 0। তাহলে প্রোটিয়াম হবে, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, H11। প্রশ্নটা দেখছো কেউ ঘুরিয়েও আসতে পারে। ঠিক আছে। ভারী জলের সংকেত কি? ভারী জলের সংকেত হচ্ছে D2O, যেটা ডয়টেরিয়াম অক্সাইড বলা হয়। বুঝে? তারপরে খুব মজার, দেখো, আর লাস্ট তিনটে খুবই মজার, তোমরা খুবই ভালো করে বুঝে নাও কী বলেছে। 3টে পরমাণুর ভর সংখ্যা যথাক্রমে 31, 32, 34 ভর সংখ্যা। তাহলে দেখো আমি আস্তে আস্তে লিখছি, খুব সুন্দর অঙ্কটা। এক্স, ওয়াই, জেড ধরি 3টে মৌল, যাদের ভর সংখ্যা হচ্ছে একজনের 31, একজনের 32 আর একজনের 34। হলো? তারপরে কি বলেছে দেখো, এবং নিউট্রন সংখ্যা যথাক্রমে 15, 16, 16। নিউট্রন সংখ্যা বলেছে 15, 16, 16। নিউট্রন সংখ্যা 15, তারপর একটা নিউট্রন সংখ্যা 16, তারপর একটা নিউট্রন সংখ্যা হচ্ছে 16, 15, 16, 16। তার মানে আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। তাহলে 15 থেকে 31 বাদ দিলে হয় 16, 16 থেকে 32 বাদ দিলে হয় 16, আর 16 থেকে 34 বাদ দিলে হয় 18। ঠিক আছে। দেখো আমাদের এইটা তাহলে প্রোটন সংখ্যা, এটাও প্রোটন সংখ্যা, এটাও প্রোটন সংখ্যা, এর পরমাণু ভর সংখ্যাগুলো পেয়ে গেছি। তারপর দেখো কি বলেছে প্রশ্নটা। তো পরমাণু তিনটির মধ্যে কোন দুটি আইসোটোপ? দেখো আইসোটোপ মানে কি? যাদের কি হয়, প্রোটন সংখ্যাটা সমান হয়, ভর সংখ্যা যাই হোক,
প্রোটন সংখ্যা যাদের 1 তাদেরকে আমরা কি বলি আইসোটোপ। তাহলে দেখো এদের প্রোটন সংখ্যা দেখো x আর y এর সমান, তাহলে আমাদের এই দুটো মৌল পরস্পর আইসোটোপ। বুঝে গেল? দেখলে খুব কত সুন্দর অঙ্কটা। এরকম ধারা অঙ্ক করলেও তোমরা কিন্তু করতে পারবে আমি আশা করছি। এই ভিডিওটা এইখানটা যদি তোমরা বুঝতে পারো। দেখো এখানে কী কী বলে দিয়েছে, ভর সংখ্যাগুলো বলে দিয়েছে আর নিউটন সংখ্যা বলে দিয়েছে। তাহলে আমরা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কীভাবে পাবো? এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা, এই নিউটন সংখ্যা বাদ দিলেই সেটা আমরা প্রোটন সংখ্যা পেয়ে যাব। বোঝা গেল? সেখান থেকে আমরা করলাম। তারপর নেক্সট 19-এরটা দেখো কী বলেছে, কে প্লাস সিএল এআর এফ মাইনাস এর মধ্যে কোন দুটি সম ইলেকট্রন যুক্ত? দেখো এই প্রশ্নটা এইটা খুবই সুন্দর প্রশ্ন, যে বলেছে এই 4টি আয়নের মধ্যে কোন দুটো মৌলতে সমান সংখ্যক ইলেকট্রন আছে। তো দেখো আমাদের কি কি আছে এখানে, কে প্লাস আছে, সিএল আছে, এআর আছে আর এফ মাইনাস আছে। তো কে প্লাসের কত? তো আগে কে প্লাসের জানার আগে আমাদের কে এর জানতে হবে কতগুলো। কে এর কতগুলো আছে 19টা, তাহলে 19টা আছে কে এর, তার মধ্যে প্লাস হয়ে গেছে, তার মানে একটা ইলেকট্রন কী করেছে, সে ত্যাগ করে দিয়েছে। তাহলে এখন কটা ইলেকট্রন আছে 18টা। ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে আমাদের 17টা। আর্গনের কটা? আর্গনের 18টা। আর ফ্লুরিনের কটা? ফ্লুরিনের হচ্ছে 9টা, তাহলে একটা যুক্ত হচ্ছে, তাহলে 10টা। তো সমান সংখ্যক ইলেকট্রন হচ্ছে 18, মানে কে প্লাস আর এআরএ সমান সংখ্যক আমাদের ইলেকট্রন আছে। বোঝা গেল? তাহলে 19-এরটা হয়ে গেল। 20-টা এটা কী বলেছে, এফ মাইনাস, O2 মাইনাস এবং Na প্লাস আয়নগুলির মধ্যে সম্পর্কটা কি? এদের মধ্যে সম্পর্কটা দেখো কি হতে পারে। কি আছে আমাদের, এফ মাইনাস, O2 মাইনাস আর Na প্লাস বলেছে এদের মধ্যে সম্পর্ক কি। তো আমরা যদি এদের ইলেকট্রন সংখ্যাটাকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এফের কটা ইলেকট্রন 9টা, ও কী করেছে আর একটা ইলেকট্রন যুক্ত করেছে, তাহলে কটা ইলেকট্রন হয়েছে ওর 10টা। এবার এইখানে কি আছে, O2 মাইনাস, মানে কি হচ্ছে এর ইলেকট্রন হচ্ছে 8টা, এর দুটো ইলেকট্রন আরও নিয়েছে, তাহলে কটা হয়েছে 10টা। এর কটা 11টা, এ কী করেছে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, তাহলে কটা হবে 10টা। তো দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকের ইলেকট্রন সংখ্যাটা সমান, তাহলে এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক, পরস্পরের আইসো ইলেকট্রনিক। তোমরা যখন আমি এইটা নিয়ে ক্লাস করাই তোমরা বলেছিলে দাদা তাহলে সমপ্রোটন হলো না কেন? তো এদের তো ইলেকট্রন সংখ্যা একটাই, এতে যা থাকবে তাহলে তো প্রোটন সংখ্যা তাই থাকবে। দেখো যখন এরা আয়নিত অবস্থায় থাকবে, যেমন এ তো মাইনাস, এ মাইনাস অবস্থানে আছে, O2 মাইনাস অবস্থানে আছে, Na প্লাস আয়ন রূপে অবস্থান করছে। এরা যখন আয়ন রূপে অবস্থান করে নিশ্চয়ই, যেমন যখন Na প্লাস আয়ন রূপে অবস্থান করে ও তখন Cl মাইনাসকে খোঁজে, তার ফলে কি হয় এর সাথে Cl একটা বন্ড তৈরি করে ফেলে এবং বন্ড তৈরি করে কি তৈরি করে NaCl, যেটা আমাদের খাদ্য লবণ নামে পরিচিত, খাদ্য লবণ। যখন এরা এরকম আয়নিত অবস্থায় থাকবে তখন এদের প্রোটন সংখ্যাটা সমান থাকবে, কিন্তু ইলেকট্রন সংখ্যাটা চেঞ্জ হতে থাকবে। দুটো ইলেকট্রন যুক্ত করেই তো একটা বন্ধন তৈরি করবে, বুঝতে পেরেছো? তখন এদের ইলেকট্রন সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু প্রোটন সংখ্যা সমান থাকবে। তার মানে এফ মাইনাস আয়নে যদি আমরা প্রোটন সংখ্যা দেখি তাহলে প্রোটন সংখ্যা আমাদের 9টাই থাকবে, আর এর 8টাই থাকবে, আর এর 11টাই থাকবে। তাহলে এদের প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু এদের ইলেকট্রন সংখ্যাটা এক। বুঝতে পারলে? কিন্তু তার মানে আমরা যখন আমরা বলি যে ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান একটা এতে, সেটা কি হয় যখন যৌগটা বা মৌলটা সুস্থিত অবস্থায় থাকবে, মানে এমনি সিম্পল অবস্থায় থাকবে তখন। কিন্তু যখন আয়নিত অবস্থা থাকবে তখন তাদের ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হতে থাকে। বুঝতে পারলে? চলো নেক্সট তো নেই, 20টা হয়ে গেছে। তো আমি আশা করছি এই 20টা প্রশ্ন তোমরা যদি ঠিক মতো করতে পারো, তোমরা যদি বুঝতে পারো, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের কেউ কোনোদিনও আটকাতে পারবে না। এই কটা প্রশ্নই তোমাদের জন্য এনাফ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। হ্যাভ এ নাইস ডে।